নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সিআর ওয়েলথ ইউটিউব চ্যানেল। সিআর ওয়েলথ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন। তো বন্ধুরা, ফিনান্সিয়াল রুল নিয়ে বেশ কয়েকটা ভিডিওর কথা আমি বলেছিলাম, আজকে তার সেকেন্ড ভিডিও। আজকের ভিডিওটা কি, ব্যাকগ্রাউন্ডের ইমেজ দেখে বুঝতেই পারছেন, একটা ইমার্জেন্সি রিলেটেড কিছু একটা বলবো। অবশ্যই ঠিকই বলে ধরেছেন যে আজকের যে ইমার্জেন্সি রুলের কথা বলবো, এবং আপনাকে বলবো যে অবশ্যই যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করুন পরবর্তী সময়ের ভিডিও নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আপনার মনে হতে পারে যে এই ফিনান্সিয়াল রুলগুলো কি সত্যি খুব প্রয়োজন? আমি বলবো হ্যাঁ, আপনাকে সত্যি খুব প্রয়োজন। আমরা হয়তো অনেক সময় মেনটেন করি না বা মেনটেন করতে পারি না। তো আপনাকে বলবো যে যদি শেয়ার মার্কেট কিংবা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই সেটা সাবজেক্ট টু মার্কেট রিস্ক, সেটার দিকে লক্ষ্য রেখে কাজ করতে হবে। তবে আজকের যে ফান্ডটার কথা, আজকে যেটার কথা বলবো এমার্জেন্সি রুলের কথা, সেটাতে কিন্তু কোনো রকম মিউচুয়াল ফান্ড বা শেয়ার মার্কেট রিলেটেড কোনো রকমই তথ্য নয়, পুরোটাই অন্য রকম একটা তথ্য। তাই আলোচনা করা যাক সেই তথ্যটা কি বা কি সিস্টেমে আপনাকে এটাকে হ্যান্ডেল করতে হবে। দেখুন, আমাদের প্রত্যেকেরই কিন্তু মান্থলি একটা ইনকাম রয়েছে, কিংবা একটা মান্থলি ইনকাম যদি কারো ক্ষেত্রে হয়তো ফিক্সড ইনকাম, কারো ক্ষেত্রে ফ্লেক্সিবল ইনকাম বিভিন্ন রকম রয়েছে। এখন ঘটনা হলো যে এই যে ইনকামগুলো রয়েছে, এই ইনকামটা বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন ধরনের। তাই স্বাভাবিকভাবে ক্ষেত্রে বিভিন্ন মানুষের চাহিদা কিন্তু বিভিন্ন ধরনের। যার 20,000 টাকা পার মান্থ ইনকাম তার যেমন চাহিদা, যার 20 লাখ টাকা পার মান্থ ইনকাম তার কিন্তু চাহিদাটা স্বাভাবিকভাবেই বেশি। তো এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো কিন্তু সবসময়ের জন্য রয়েছে এবং থাকবে। তো ঘটনা হলো যে আজকের যে এমার্জেন্সি রুলের কথা বলবো সেটা হচ্ছে 3x এমার্জেন্সি রুলস। সেই রুলটা কি না, আপনার মনে করুন মান্থলি ইনকাম যেটা রয়েছে সেই ইনকামের 3 গুণ টাকা আপনাকে কিন্তু এমার্জেন্সি পারপাসে সেভ করে রাখতে হবে। সেটা আপনি যে কোনো প্রকারে সেভ করে রাখতে পারেন। সেটা কি কারণে সেভ হতে পারে? দেখুন, আমি যদি আপনাকে একটু ইকোনমিক্সের কথা টেনেই বলি, যে কেনসিয়ান ইকোনমির পর থেকে কিন্তু এই ধরনের চিন্তা ভাবনাগুলো সব থেকে বেশি বেশি মাত্রায় আসে, এবং তখন কিন্তু এই ধরনের বেশ কিছু রুল মানুষের মাথার মধ্যে কাজ করেছে। মনে করুন আজকের ইন্ডিয়ান ইকোনমি বা ওয়ার্ল্ডের ইকোনমি যেমনই বলি না কেন, একটা মানুষের কিন্তু সমস্যা বিভিন্ন দিক দিয়ে আসতে পারে, যে কোনো প্রকার আসতে পারে। সেটা যে সবসময় যে মেডিকেল এমার্জেন্সি হবে এমনটাও নয়। কারো ক্ষেত্রে হয়তো এরকম হতে পারে তার এই যে লকডাউনে অনেকের চাকরি চলে গেল, এরকম ধরনের কোনো কেসও ঘটতে পারে। কিংবা হঠাৎ করে কোনো মান্থলি ইনকাম এতটাই ড্রপ করে গেল যে সে নিজেকে রিকভার করতে পারছে না। তো এই ক্ষেত্রে আপনাকে অ্যাটলিস্ট অর্থাৎ কমপক্ষে 3 মাসের টাকা কিন্তু আপনাকে এমার্জেন্সি পারপাসের জন্য সেভ করে রাখতে হবে। এবং সেটা যদি আপনার মনে করুন আপনার হয়তো 20,000 টাকা ইনকাম, মান্থলি ইনকাম, আমি কম করেই বলছি, সেক্ষেত্রে আপনাকে মিনিমাম 60,000 টাকা আপনাকে আলাদা করে তুলে রাখতে হবে। এবার সব থেকে ভালো হয় আপনি যদি 6 গুণ টাকা রাখতে পারেন। এবারে 6 গুণ টাকা যদি না রাখতে পারেন, অন্তত পক্ষে 3 গুণ টাকাটা কিন্তু মাথা গোড়ার সামনে রাখাটা খুব দরকার। হ্যাঁ, আজকাল কিন্তু মাথা গোড়ায় টাকা রাখার প্রয়োজন পড়ে না, আপনি চাইলে যে কোনো ব্যাংকে রাখতে পারেন। আজকাল ব্যাংকের টাকা রাখা এবং পকেটে টাকা রাখা কিন্তু দুটোই সমান। স্বাভাবিকভাবেই কিন্তু এই 3x এমার্জেন্সি রুলটা প্রত্যেকটা মানুষের কাছে অ্যাপ্লিকেবল। এগুলো বলেই গেলাম আপনাকে, ফার্স্ট ভিডিওতে বলেছিলাম এই যে রুলগুলো এগুলো ওয়ার্ল্ড ওয়াইড চলে। ওয়ার্ল্ডের বেশ কিছু মানুষজন, বেশিরভাগ মানুষজনই কিন্তু এই রুলগুলো ফলো করে চলেন, কিন্তু আমরা ভারতীয়রা ফলো করি না। কারণ আমাদের ভারতবর্ষে যদি আমরা দেখি, আমাদের ইকোনমি হয়তো সাস্টেনেবল ইকোনমি রয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের রেসপেক্টে দেখতে গেলে কিন্তু সেখানে মানুষের ইনকাম যথেষ্টই কম। এবং গোটা ভারতবর্ষের রেসপেক্টে দেখতে গেলেও কিন্তু মানুষের ইনকাম যেহেতু যথেষ্টই কম, তাই স্বাভাবিকভাবে কিন্তু এই স্যালারির 3 গুণ কিংবা মান্থলি ইনকাম, আমি স্যালারি বলবো না, মান্থলি ইনকামের 3 গুণ আপনার টাকা সেভিংস করে রাখার মতন কিন্তু ক্ষমতা অনেক মানুষেরই থাকে না। আলটিমেটলি সেই টাকাটা খরচাই হয়ে যায়। কিন্তু তা সত্ত্বেও আপনাকে এই 3x এমার্জেন্সি রুলটা যদি আপনি ফলো করে চলেন, সেক্ষেত্রে আপনার যে এই দুমদাম যে লোকজনের কাছ থেকে হাত পাততে হয়, বা যদি এমন একটা পরিস্থিতি তৈরি হয় যে পয়সা ধারটার করতে হয়, সেই জায়গা থেকে অন্তত পক্ষে রক্ষা করা যাবে। আর সব থেকে ভালো হয় আমি যেটা বললাম, যে যদি 6 মাসের রাখতে পারেন, অর্থাৎ আপনার যদি ইনকাম 20,000 টাকা হয়, সেক্ষেত্রে আপনি তার 6 গুণ অর্থাৎ 1,20,000 টাকা সেক্ষেত্রে যদি আপনি সেভ করে রাখতে পারেন বা কোনো একটা এমার্জেন্সি পারপাসে বা এমার্জেন্সি ফান্ড হিসাবে, সেটা কিন্তু আপনার পক্ষে সব থেকে ভালো। তো যাই হোক বন্ধুরা, আশা করছি আপনি বুঝতে পেরেছেন যে কতটা কি সেভ করতে হবে না করতে হবে। তো একদম যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড সংক্রান্ত তথ্য এবং ওভারঅল আপনার ওয়েলথকে কি করে গেন করবেন সেই সংক্রান্ত যদি আপনি ভিডিও পেতে চান, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতেই হবে
এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করতে হবে পরবর্তী সময়ের ভিডিও নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য, পাশাপাশি কিন্তু আমাদের সাপোর্ট করার জন্য। কারণ আপনারা যদি আমাদের সাপোর্ট করেন তবে আমাদের আরো বেশি বেশি করে ভিডিও বানাতে ইচ্ছে যাবে এবং আরো বেশি বেশি করে ফিনান্সিয়ালি আপনাদেরকে নলেজ গ্যাদার করা যাবে। তো আমি যদি শেষে একটু কথা বলেই নিই যে দেখুন, বাঙালিরা, বিশেষ করে আমরা বাঙালিরা কেউ একটু ফিনান্সিয়ালি কনজারভেটিভ, কেউ যদি শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডের কথা বলে, আমরা পার্সেন্টেজের সিম্বল দেখলে বাবা ওরে ভাবে বুঝতে পারবো না কিছু। দরকার নেই আমার এইসব কোথায় 5% সিএজিআর, কোথায় 10% সিএজিআর, কোথাও 20% রিটার্ন, এইসব অনেকের মাথাতেই ঢোকে না, তাই মাথাতে ঢোকাতে চাইও না। কিন্তু আপনি যদি এত কিছু মাথায় নাও ঢোকাতে চান, বা বাঙালিরা যারা মাথায় ঢোকাতে চান না এত কিছু, আমি বলবো দরকার নেই ঢোকানোর। কিন্তু আপনি যদি বেশ কতগুলো জায়গা ফলো করেন শেয়ার মার্কেটে কিংবা মিউচুয়াল ফান্ডে, বিশেষ করে আমি যেটা মেনলি ফোকাস করি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট যদি করে যান, এবং আপনি একটা সময় কিন্তু হাইলি একটা রিটার্ন পাবেন, এবং সেই রিটার্নটাকে কাজে লাগিয়ে কিন্তু আপনার ভবিষ্যৎটাও কিন্তু বেশ ভালো মাত্রায় উজ্জ্বল হয়ে যাবে। অর্থাৎ আপনার কোনো প্রকার খুব একটা চিন্তা করতে হবে না। সেটা হতে পারে আপনার হয়তো, আমি একদম সর্বনিম্ন ধরছি, আপনি মাসে 8 থেকে 10 হাজার টাকা ইনকাম করেন, তা সত্ত্বেও কিন্তু আপনি মিউচুয়াল ফান্ডে যদি ছোট ছোট অল্প অল্প করে ইনভেস্ট করে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার ইনভেস্টমেন্ট একটা ভালো জায়গায় যাবে। তো মিউচুয়াল ফান্ডে কোন ফান্ডে ইনভেস্ট করবেন না করবেন তার জন্য আপনি ভিডিওগুলো দেখে যান, সেক্ষেত্রে আপনি পরিষ্কার পরিচ্ছন্নভাবে বুঝতে পারবেন যে কোন ফান্ডে আপনার বিনিয়োগ করাটা ঠিক হবে বা কোন ফান্ডে বিনিয়োগ না করে এড়িয়ে যাওয়া ঠিক হবে। সবটাই কিন্তু ডিটেলস বলা থাকে এই ইউটিউব চ্যানেলটাতে। তো যাই হোক বন্ধুরা, অনেক বকবক করা হয়ে গেছে। তো ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য, এবং একদম যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে অনুরোধ করবো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন। আর বন্ধুদের সঙ্গে ভিডিওগুলো কিন্তু শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না, আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য।